বৌদি, কি রে তুই এখানে? পাশের বাড়ির টুম্পা বৌদির গ্যাস ফুরায় গেছে, তাই গ্যাস দিয়ে আসলাম। আর ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। দেখা তো হয়েছে, এখন যা। যাবো মানে? চলো না, চুলার পারে আমরা কাজটা সেরে ফেলে দিই। আরে না, যে কোনো সময় কেউ চলে আসবে। যা তো ভাই, এখন যা। যাবো মানে? কতক্ষণই লাগবে? চলো না, চুলার পারে কাজটা সেরে ফেলে দিই। আরে না, যে কোনো সময় লোকজন কেউ না কেউ দেখে নিবে। যা তো ভাই, এখন আমার কাজ আছে, যা। তাছাড়া তো দাদাও না ইদানিং কেমন জানি আমার সাথে করতেছে, কেমন সন্দেহ সন্দেহ করছে। ধুর, ওগুলো তোমার মনের ভুল। আরে না, তুই যা তো, এখন তুই যা। আরে চলো না, কতক্ষণই লাগবে, চলো। আমার এখন রান্না করা হয়নি। আরে রান্না করবে, করোনি। চান করে তারপর রান্না করে বরকে গিলায়ও নি। চলো, উঠো। তুইও না শুনে একটা নাচ। বৌদি, তোমার বাড়ির পাশে আসলে না, তোমাকে না দেখলে মনটার মধ্যে কেমন জানি ছটফট ছটফট করে। আরে কথা কম কম, কেউ শুনলে খবর আছে। তুই যে কাজে আসিস সে কাজ কর। রিমা, আরে রিমা, আরে খুলতেছি তো। তুমি তুমি কখন আসলে? কি হচ্ছে রান্নাঘরে? গ্যাস, এই যে গ্যাস সিলিন্ডারটা না কেমন জানি করছিল, তাই আমি তাপসকে একটু লাগিয়ে দিচ্ছিলাম। দেখো, কোন রকম মিথ্যা বলার চেষ্টা করবে না। তোমাদের এই কুকীর্তি না আমি আড়াল থেকে সব শুনেছি, বুঝতে পেরেছ? এই এদিকে আয়। এই তুই আমার বাড়িতে কেন? আরে আমার কিসের দোষ? তোর দোষ মানে? শোন, তুই আর কখনোই আমার বাড়ির সীমানাতে আসবি না। আর যদি কখনো তোকে দেখেছি না, তাহলে তোর এই ধরটা এক জায়গায়, মাথাটা আরেক জায়গায় থাকবে। রতন, আমার না ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করে দেব? এই এই তুই বলতো, আমি তোর কোন জিনিসের অভাব রেখেছি তার জন্য তুই এমন একটা নোংরা কাজ করলি? ছি 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 ছি। আসলে কি রতন, তুমি হয়তো আমাকে শারীরিক আর্থিক দিক দিয়ে কোনো দিক দিয়ে আমাকে অভাবে রাখোনি, কিন্তু না আজকে এই পরকীয়ার পেছনে দায়টা কিন্তু তুমি। আমি? এই আমি কিসের জন্য দায়ী? দায়টা হচ্ছে তোমার এই সরলতা আর অতিরিক্ত আমার প্রতি ভালোবাসা। তার মানে তোমার প্রতি আমার এই ভালোবাসায় আজকে তোমাকে এই নোংরা কাজে জড়ালো। আসলে জানো, তুমি যদি আমাকে এতটা ভালো না বাসতে কিংবা এতটা সরলতা আমার সাথে না দেখাতে, আমি হয়তো তাপসের সাথে এই পরকীয়ার সম্পর্ক না জড়াতাম না। কারণ তুমি যদি আমার প্রতি রাগান্বিত থাকতে, আমি হয়তো বা 10 বার ভাবতাম এই পরকীয়া করার কথাটা। কিন্তু আসলে কি জানো, আমি না তাপসের সাথে সম্পর্ক জড়াতে চাইনি। যা হওয়ার ভুল হয়ে গেছে, আমাকে না ক্ষমা করে দাও। ব্যাস, আর বলতে হবে না। আমার দাদা না বলেছিল যে বউকে বেশি ভালোবাসবি না, তাহলে ঠকতে হবে। আজকে দাদার কথা না সত্যি হলো। আজকে আমি ঠকে গেলাম। আজকে আমি হেরে গেলাম। যা হওয়ার তো হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও না এবার মতো। তবে দাদার কথা ঠিক, তবে আমার ভালোবাসা তুমি দেখেছ, কিন্তু আমার কঠোরতা তুমি দেখোনি। কিন্তু আজকের পর থেকে না তুমি দেখতে পারবে যে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও না। তুমি দেখে নিও আমার রূপটা, তুমি আসল রূপটা এখন থেকে তুমি জোপাবে, ঠিক আছে? হে ঠাকুর, যা ভুল করেছি তুমি আমাকে মাফ করে দিও, কিন্তু আমার সংসারটা তুমি রক্ষা করিও।
কি করো? থাল বাসন মাজতেছি। থাল বাসন পরে মাজো, এদিকে আসো। জি বলেন। বাজারের কি কি লাগবে বলো? এই যে গ্যাস। আবার গ্যাস? শোনো, ওই যে খড়ি খ্যার দেখতে পারতেছো না, ওগুলো দিয়ে রান্নার অভ্যাস করো। গ্যাস যখন আনবো, বুঝতে পারছো? আর শোনো, এই গরম ভাতের যেমন মান, সংসারে গরম স্বামীর তেমন সম্মান। কি কথাটা মাথার মধ্যে ঢুকেছে? ঠিক আছে, যাও কাজ করো।